নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত। অনির্বাণ দা, তোমাকে স্পটন নিউজে স্বাগত জানাই। 6 তারিখে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সব থেকে বড় কথা সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ। সেই ম্যাচে আইএফএ একটা মিটিং বসছিল, সম্প্রতি প্রশাসনিক মিটিং সোমবার দিন। সেখানে কি কি আলোচনা হলো, প্রশাসনিক দিকগুলো কি ব্যবস্থা থাকছে সেটা যদি একটু তুলে ধরো। মূলত এই মিটিংটা কোঅর্ডিনেশন মিটিং। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা ইনভলভ থাকে ম্যাচে, যেরকম পুলিশ, পিডব্লিউডি, পিএইচই, ফায়ার, সব ডিপার্টমেন্ট এবং অর্গানাইজার সব ডিপার্টমেন্টের সবাই উপস্থিত ছিল সল্টলেক স্টেডিয়ামে। ম্যাচটা যাতে সুস্থভাবে করা যায় সেই নিয়ে আলোচনা হলো। আবার একবার আমরা ঝালিয়ে নিলাম যে কার কি দায়িত্ব থাকবে এবং তার কি এক্স্যাক্টলি কাজ করতে হবে। স্টেডিয়াম খুব ভালো উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে যাতে সুন্দরভাবে ম্যাচটা পরিচালনা করা যায়, দর্শকদের কোনো অসুবিধা না হয়, সেই সব দিকেই চোখ রাখা হয়েছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আলোচনা হয়েছে যে খাওয়ার জল নিয়ে লাস্ট বেশ কিছু ম্যাচে আমরা দর্শকদের মধ্যে একটা ক্ষোভ দেখতে পেয়েছিলাম, সেটা নিয়েও আমরা আলোচনা করি। আমাদের ডিসাইড হয় প্রত্যেকটা র্যাম্পের ওখানে জলের জার রাখা হবে। এছাড়া যেটা গভর্নমেন্ট থেকে খাওয়ার জলের, পানীয় জলের ট্যাঙ্ক করেছে, সেই ট্যাঙ্কটা পরিষ্কার করা হচ্ছে এবং সেখানে জলের টেস্ট করে রিপোর্ট ঝোলানো থাকবে যে জলের গুণাগুণ সম্বন্ধে, যে সেই জলটা পানীয় জল কিনা বা তার কি রয়েছে কি নেই, জলটা সেফ ফর ড্রিঙ্কিং কিনা, তার একটা কারেন্ট রিপোর্ট থাকবে। প্রত্যেকটা জায়গা যত্ন করে পরিষ্কার করা হচ্ছে, সেটা খাওয়ার জলের বেসিন হোক বা বাথরুম হোক বা গ্যালারি হোক বা চেয়ার হোক, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে সাজিয়ে তোলা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামকে, যাতে দর্শকদের কোনো অসুবিধা না হয় এবং একটা ভালো ম্যাচ তাদের আমরা উপহার দিতে পারি। অনির্বাণ দা, টিকিটের চাহিদা এই মুহূর্তে যা দেখছো মানে কেমন? পুরোটাই তো আইএফএ থেকে টিকিটের চাহিদা খুব ভালো এবং আমরা এখন অবধি অনলাইনে যা টিকিট ছেড়েছি সব টিকিটই প্রায় বেরিয়ে গেছে, সব টিকিট বেরিয়ে গেছে। আরও আমাদের অনলাইনে কিছু টিকিট ছাড়ার প্ল্যান আছে। আপনারা জানেন যে আমরা ক্লাবদের একটা কোটা দিয়েছিলাম, আমাদের যারা অ্যাফিলিয়েটেড ইউনিট, যেখানে যে ক্লাবগুলো আইএফএ বিভিন্ন লিগে খেলে থাকে, সেই ক্লাবদের জন্য একটা কোটা আমরা ছেড়েছিলাম। সেই কোটারও অ্যাপ্লিকেশন সব জমা পড়ে গেছে, বহু ক্লাব টাকা জমা পড়ে গেছে। তো সেটা ক্লোজ হয়ে গেলে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কত টিকিট আমাদের কাছে আছে। সেটা দেখতে পেলে আবার আমরা ফাইনাল অনলাইনে বাকি টিকিট ছাড়বো। যে ক্লাবরা আমাদের অ্যাফিলিয়েটেড ইউনিট বা যে প্লেয়াররা সেই ক্লাবদের আন্ডারে খেলছে, তাদের তো একটা অধিকার থাকেই এই ম্যাচ দেখার, সেই জন্য তাদের জন্য আলাদা একটা কোটা সিস্টেম করা হয়েছে এবার, যাতে তারা সবাই টিকিট পায়। অনলাইনে পাবে কিনা ক্লাবরা তার কোনো গ্যারেন্টি নেই। তো সেটাতেও খুব ভালো রেসপন্স, প্রচুর ক্লাব জমা দিয়েছে এবং সেটা হয়ে গেলে পরে আবার আমরা ফাইনালি অনলাইনে আরেকটা লট টিকিট ছাড়বো। আমরা আশা করছি যে সব টিকিট বিক্রি হয়ে যাবে এবং হাউসফুল স্টেডিয়াম থাকবে। যে খেলোয়াড়রা আসবে সে জেডব্লিউ ম্যারিয়েটে থাকতে পারে, কুয়েতের দল না, জেডব্লিউ ম্যারিয়েটে ইন্ডিয়া মানে কোথায় থাকবে একটু যদি ক্লিয়ারলি বলে দেন। জেডব্লিউ ম্যারিয়েটে ইন্ডিয়া টিম থাকছে, কালকে আসবে টিম, কালকে টিম এসে জেডব্লিউ ম্যারিয়েটে উঠবে এবং সেখান থেকেই তারা তাদের প্র্যাকটিস চালিয়ে যাবে আগামী দিনগুলো ম্যাচের আগে অবধি। তারপরে তারা ম্যাচ খেলতে নামবে। কুয়েত দেশে কোথায় থাকবে সেটা কি এটা কুয়েত নিজেরা হোটেল ঠিক করবে বলেছে এবং এখন অবধি কুয়েতের তরফ থেকে আমরা কোনো আপডেট পাইনি যে তারা কোন হোটেলে থাকছে। তারা যেই হোটেলই বুক করবে সেখানে আমরা আমাদের তরফ থেকে যা ব্যবস্থাপনা করার, তাদের যাতায়াত, প্র্যাকটিস, সেগুলো আমরা করে দেবো। অনির্বাণ দা, এমনটা শোনা যাচ্ছে যে কালকে যখন প্লেয়াররা আসবে এয়ারপোর্টে কিছু ছাত্রদের যাওয়ার মানে স্বাগত জানানোর জন্য কিছু প্ল্যান আছে, মানে এই বিষয়ে যদি আমার ধারণা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা ইন্ডিয়া টিমের ফ্যান বা সাপোর্টার রয়েছে তারা কালকে হয়তো এয়ারপোর্টে উপস্থিত থাকবে এবং আইএফএরও চিন্তা ভাবনা করা হচ্ছে যে যদি কিছু করা যায়, কিন্তু বুঝতেই পারছেন এত বড় একটা ম্যাচ, তার প্রিপারেশনে প্রচুর সময় লাগে এবং প্রচুর কাজ থাকে। তো সেটা নিয়ে আপাতত আমরা ব্যস্ত, কিন্তু আমাদের ইচ্ছা আছে যদি সম্ভব হয় তাহলে আমরাও একটা ওয়েলকাম জেস্টার হিসেবে কিছু করবো। আর সুনীল ছেত্রীর যে শেষ ম্যাচ, তার একটা পরিকল্পনা করা হয়েছিল যে পুষ্পবৃষ্টি হবে বা এরকম কিছু, সেই পরিকল্পনা প্রপোজালটা পাঠাচ্ছি এআইএফএফ কে। এবার এআইএফএফ কি পারমিশন দেয় তার উপরে ডিপেন্ড করছে কিভাবে। মানে শুধু এই চিন্তা ভাবনাটাই আছে আপাতত, আর কোনো আইএফএ কিছু ভাবনা চিন্তা করছে না এই বিষয়ে? এর বাইরে। অসংখ্য ধন্যবাদ অনির্বাণ দা।